তো যাদের আর্থিক অবস্থা একটু দুর্বল তাদের আমরা ফ্রি চিকিৎসা দিই। হ্যাঁ, এখন আষাঢ় শ্রাবণের বর্ষাকাল, একটু আগে ঝুম বৃষ্টি, তো পরক্ষণেই মাথার ওপর তপ্ত রোদ, রাস্তাঘাটের বেহাল দশা, কাদা পানি মারিয়ে কোনো মতে যাচ্ছিলাম। ঠিক তখনই সামনে থাকা 11-12 বছরের দুটো কিশোরের কথোপকথন কানে এলো। একজন আরেকজনকে বেশ গর্ব করে বলছিল, আমার আর আগের মতো ফোনের প্রতি আসক্তি নাই, দিনে মাত্র 3 থেকে 5 ঘন্টা টিকটক দেখি। ভাবুন একবার, দিনে 3 থেকে 5 ঘন্টা টিকটক দেখার পরেও তাদের কাছে মনে হচ্ছে তারা আর আগের মতো ফোনই ব্যবহার করছে না। যে বয়সে মাঠে ছুটে বেড়ানোর কথা, বইয়ের পাতায় ডুব দেওয়ার কথা, সেই বয়সটা গিলে খাচ্ছে একটা ছোট্ট ডিজিটাল স্ক্রিন। সকল বাবা মায়ের প্রতি আমার আকুল আবেদন, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাদের হাতে দয়া করে পার্সোনাল স্মার্টফোন তুলে দেবেন না। প্রযুক্তির ছোঁয়া লাগুক, কিন্তু তা যেন তাদের শৈশবার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে না দেয়। আজই সচেতন হন, আপনার সন্তানকে সময় দিন, ফোন নয়। নাম হলো সিএইচডিকে। তো সিএইচডিকে এর মাধ্যমে বিদেশি একটা দাতা সংস্থা আছে, তো ওনাদের সাথে আমাদের একটা চুক্তি আছে। তো যাদের আর্থিক অবস্থা একটু দুর্বল তাদের আমরা ফ্রি চিকিৎসা দিই। হ্যাঁ, তো যাদের বয়স 1 থেকে 21, তাদের আমরা অ্যাপেন্ডিসাইট, হার্নিয়া, হাইড্রোসিল, টনসিল, টিউমার, ও টনসিল অপারেশন টিউমার হয় না, টিউমার, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা থেকে শুরু করে এই ধরনের যে রোগগুলো আছে ফ্রি অপারেশন করে দিই। ওষুধপত্র সহ যা লাগে আমরা সব ফ্রি দিয়ে দিই। হ্যাঁ, তো এছাড়া আপনার টাইফয়েড, ছোটো ছোটো বাচ্চা টাইফয়েড নিউমোনিয়া আছে না, টাইফয়েড নিউমোনিয়া জ্বরে আমরা ফ্রি চিকিৎসা দিই। আর যে কোনো বয়সী মায়েদের ফ্রি চিকিৎসা দেয় হলো আপনার সিজারটা ফ্রি করে দিই। হ্যাঁ, যাদের আর্থিক অবস্থা একটু দুর্বল। হ্যাঁ, কিন্তু জোড়াবেন না পা অসহায় হয়ে তো মনে করো খুশের অভাবে চেষ্টাটা দিলে তার জন্য সুবিধা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই যে আফার সাথে পরিচয় হয়েছিল। আফা বাপের বাড়ি চ্যাংটাপাড়া। আফার ফ্রি চিকিৎসাটা আমরা ফ্রি সিজারটা আমরা করাই দিছি। হ্যাঁ, তারপর সিজার ঠিক আছে সব কিছু। পয়সা লাগছে কোনো? হ্যাঁ, 1 টাকা লাগে নাই? আচ্ছা, যাওয়া আসা গাড়ি ভাড়া শুধু লাগছিল। আচ্ছা, ওষুধপত্র সব ওই জায়গাতে ফ্রি করে দিচ্ছে। হ্যাঁ, আপনি ভালো আছেন তো? বাচ্চা কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? ছেলে হয়েছে। আচ্ছা, বেশি ভালো খবর। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা তো আসলে কাজ করি বিদেশিদের সাথে, ওরা তো আসে না। তো ধরেন আমাদের কিছু ডকুমেন্ট, কিছু তথ্য, কিছু ছবি, ভিডিও, বাড়িঘর থেকে শুরু করে অনেক কিছু তাদের পাঠায় দেওয়া লাগে। তো তারা এখান থেকে দেখে, ধরেন আমি আসছিলাম কিনা, বা বাড়িঘরটা ঠিক মতো দিচ্ছি কিনা, এই বাড়ি দিছি, ওনার বাড়ি দিছি না অন্য কারোর বাড়ি দিছি, বা ওনার অপারেশনটা করা দিছি না অন্য কারো অপারেশন করা দিছি। হ্যাঁ, এই ধরনের বেশ কিছু তথ্য দেওয়া লাগে আর কি, সেটা নেওয়ার জন্য আমি আসছি। হ্যাঁ, অনেক সমস্যা হলে টাকা পয়সার ব্যাপার সবসময় হাতে থাকে না, ওই মানুষের কাছে যাওয়া না গেলে হয়, দৌড়ে দৌড়ি করা না গেলে হয়। আপনারা কাজটা করে দিচ্ছেন, সুবিধা হয়েছে, দৌড়ে দৌড়ি করা না গেলে গরিব মানুষ